হযরত ওমর বললেন, ও হে আল্লাহর বান্দা, তুমি ভালো করে শুনে নাও, তুমি ভালো করে জেনে নাও, আল্লাহর নবী তার প্রশংসা করেছেন। নবী বলেছেন, আমার ওয়াইস আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আমার ওয়াইসের দোয়া আল্লাহ খালি ফেরত দেয় না, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঠিক আছে, তুমি বক্স বন্ধ করে দাও, বক্সটা বন্ধ করে দাও। এবার বক্স বন্ধ। হ্যাঁ ঠিক আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল মুলা বিকামালিহি কাশফাত তুজা বিজামালিহি হাসানাত জামি ওয়া খুশালিহি সাল্লু আলাইহি। হযরত ওমর বললেন, এ আল্লাহর বান্দা, তুমি কাকে পাগল বলতেছো? আমি নবীজির জবান থেকে শুনেছি, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে কবুল হতে দেরি হয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বক্স বন্ধ করে দাও, আল্লাহ সাউন্ড বক্সেস চলবে, শুধু বাহিরের ইউনিটটা চালাই দাও, আর কিচ্ছু লাগবে না। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, হযরত ওয়াইস আল কারনী ওমর বললেন, কোথায় গেলে তাকে এখন পাওয়া যাবে? লোকেরা বলল, আমিরুল মুমিনিন মক্কা নগরে আরাফাতের মাঠে আপনি গেলে তাকে পাবেন, ওখানে একটা গাছ আছে, ওই গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় সে নামাজ পড়তেছে, আরাফাতে গেলে আপনি পাবেন। হযরত ওমর মক্কা থেকে আরাফাতের মাঠে চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। আরাফাতের মাঠে এসে দেখতেছে হযরত ওয়াসাল কারনী গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সালাম দিলেন, সালাম দিয়ে হযরত ওমর বসে গেলেন। দেখলেন জীর্ণ শীর্ণ পোশাকধারী একজন ব্যক্তি, চোখের কোণার মধ্যে পানি লেগে আছে। আল্লাহ নবী বলছিলেন, আমার উম্মতের মধ্যে আল্লাহর ভয়ে অধিক ক্রন্দনকারী আমার ওয়াইস। চোখের কোণার মধ্যে পানি। নামাজ শেষে সালামের জবাব দিয়ে হযরত ওমর বললেন, হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু বললেন, ওহে আল্লাহর বান্দা, আপনারা কারা, কি জন্য এই মিসকিনের কাছে আসছেন? হযরত ওয়াইস আল কারনী কথা বলার পরে হযরত ওমর বলেন, আমার নাম ওমর, আমার সাথে তিনি আলী, আমরা দুইজন আল্লাহর নবীর সাহাবী। হযরত ওয়াইস আল কারনী বলেন, আহা, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আর উনি আমার রাসূলের আহলে বায়াত হযরত আলী। গায়ের চাদরখানা সঙ্গে সঙ্গে বিছাই দিয়ে বললেন, আপনারা আল্লাহর রাসূলের সাহাবী, আপনাদেরকে বসতে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আমার এই চাদর বিছাই দিলাম, দয়া করে চাদরের উপরে আপনারা বসেন। একবার জোরে বলবেন কি মারহাবা? চাদরের উপরে বসে হযরত ওয়াইস আল কারনী বললেন, আপনারা রাসূল কারীমের সাহাবী, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন? আপনাদেরকে যে খাবার দিব আমার কাছে কিচ্ছু নেই, আপনাদেরকে মেহমানদারি করার মতো আমার কাছে কিছুই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথাবার্তা বললেন। হযরত ওয়াইস আল কারনীকে বললেন, হুজুর আপনি বসেন, আমি একটু মক্কার বাজারে যাব, মক্কার বাজার থেকে আমি আবার ফিরে আসব। বলে, কেন যাবেন?
বলতেছে আপনার জন্য কিছু কাপড় চোপড় আর কিছু খাবার কিনে নিয়ে আসবো। দেখেন ইয়াকিন কত বড় মজবুত। হযরত ওয়াসাল কারনী ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার গায়ে যে জুব্বা আছে, সিরা হোক তালি লাগানো হোক, এই জুব্বাটাই আমার জন্য যথেষ্ট। নতুন করে কোনো কাপড়ের আমার আর দরকার নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। এই আয়াতগুলি পরিপূর্ণতা যদি আপনাকে দেখতে হয়, তাহলে ওনাদের চেহারার দিকে তাকাইতে হবে। সারা পৃথিবীর মাটি খুঁজলেও ওনাদের মতো একজন মানুষ খুঁজে পাবে অসম্ভব। একটা জুব্বা এটাই যথেষ্ট। আমিরুল মুমিনিন খাবারের কথা বলেছে। খাবারটা তো আল্লাহর আসমানে বরাদ্দ হয়। আমি আর একটু পরে কি খাবো, না বাঁচবো না মরে যাবো, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব মক্কার বাজার থেকে আমার জন্য খাবার আনার কোনো প্রয়োজন নাই। আমার খাবারের ফয়সালা যিনি করবেন তিনি আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার খাবারের ফয়সালা যিনি করবেন তিনি কে? চিন্তা করেন কত বড় তাকওয়াশীল ব্যক্তি তারা, কত কঠিন ঈমানের অধিকারী হলে একজন ব্যক্তি খাবার নাই, পোশাক নাই, টাকা নাই, পয়সা নাই, পানি নেই। আরাফাতের মা যদি হজে যেয়ে থাকে তো যেয়ে দেখবে, সে আরাফাতের মাঠে এখন তো গাছ গাছালি লাগানো হয়েছে, তখন গাছ ছিল না, একটা গাছের নিচে বসে রয়েছে, নামাজ পড়তেছে। কঠিন লু হাওয়া, প্রচন্ড রৌদ্র, উত্তাপে নামাজরত। কি খাবে, কোথায় ঘুমাবে, কোথায় যাবে, কিচ্ছু নেই, সব আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদেন। রাসূলের প্রেম বাগানে এমন একজন ব্যক্তি যার প্রশংসা আল্লাহর নবী নিজে করে গেছেন, চারটিখানি কথা না। যদিও আল্লাহ নবীর দরবারে তিনি বসেন নাই, কিন্তু আমার নবীর জবান দিয়ে তার প্রশংসা নবী করে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কেন? ইশকে রাসূল। কি রাসূল? ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, তাযীমে রাসূল। তবে এই জিনিসের এত দাম, পৃথিবীর সমস্ত সম্পদ সৃষ্টিকে এক পাশে রাখবে, আর আল্লাহ রাসূলের মুহাব্বত কার এক পাশে রাখবে। হযরত ওয়াসিল কারনী ভয় করার মতো আল্লাহকে ভয় করতেন। আমি একজন সাহাবীর কথা বললাম, যদিও তিনি সরাসরি নবীজির সাহাবিত্ব গ্রহণ করতে পারেন নাই, কিন্তু মর্যাদার ক্ষেত্রে কোনো অংশে কমে তারে রাখা যায় না, কারণ আমার নবী নিজে তার মর্যাদার কথা বলেছে। ঠিক দেশবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবা। আল্লাহ নবীর সাহাবীদের জীবন পর্যালোচনা করলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। নবীর আরেকজন সাহাবীর নাম আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। পৃথিবীর মধ্যে যত মজলুম, শুনে রাখবেন, দুনিয়ার যত মজলুম, দুনিয়া বিরাগী কিছু মানুষ আছে, আল্লাহর পাগল আছে না? দুনিয়া বিরাগী কেউ আল্লাহর পাগল আছে, যারা দুনিয়ার থেকে জুদা হইয়া আল্লাহ রাস্তায় তারা বের হয়ে যায়। এদেরকে মজলুম শ্রেণী বলা হয়। এরা আবদাল, দুনিয়ার মানুষ এদের পরিচয় পায় না, এদেরকে কুতুব বলা হয়। দুনিয়ার কোন মানুষের সাথে পরিচয় নাই, দুনিয়ার থেকে তারা আলাদা। যদি জমিনে না থাকতো তাহলে পৃথিবী ভূমিকম্প হতো, এরা যদি জমিনে না থাকতো বৃষ্টি বন্ধ হয়ে যাইতো, এরা যদি জমিনে না থাকতো ফসল বন্ধ হয়ে যাইতো,
এরা যদি জমিনে না থাকতো, মাটির নিচ থেকে অগ্নুৎপাত আগুন বের হয়ে জমিন পোড়ায় সরকার করে দিত। এরা মজ্জুব, দুনিয়া বিরাগী, আল্লাহওয়ালা, দুনিয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এরা দোয়া করলে রাজা রাজত্ব পায়, এরা বদদোয়া করলে রাজা রাজত্ব ধ্বংস হয়ে যায়। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এরা দোয়া করলে রাজা রাজত্ব পায়, এরা বদদোয়া করলে রাজত্ব ধ্বংস হয়ে যায়। হাজিরিন, দুনিয়া বিরাগী পৃথিবীর যত মানুষ, যত মজ্জুব, যত কুতুব, কিয়ামতের ময়দানে সবাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসরের মাঠে দাঁড়াবে। দুনিয়ার যত ন্যায়পরায়ণ যারা পৃথিবীতে ন্যায় বিচার করেছিল, কিয়ামতের ময়দানে তারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়াতে যত দানশীল ব্যক্তি, অধিক পরিমাণে যারা দান করেছিল, কিয়ামতের ময়দানে তারা হযরত উসমান গনি জিন্নুরাইনের সাথে দাঁড়াবে। দুনিয়ার যত ভদ্র শরীফ, নরম তবিয়তের মানুষগুলি কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়ার যত বীর মুজাহিদ সবাই কিয়ামতের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়াবে। দুনিয়ার যত আশিক, আশিক রাসূল, কিয়ামতের ময়দানে তারা আশিক রাসূলদের সাথে কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে। দুনিয়ার যত মুয়াজ্জিন, কিয়ামতের ময়দানে হযরত বেলালের সাথে তাদের হাসর হবে। দুনিয়ার যত কারি, কোরআন তেলাওয়াত করত, তারা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ফতোয়া দিত, ফতোয়া যারা বড় বড় আলিম, কিয়ামতের ময়দানে তারা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়ায় আর একজন সাহাবীর নাম হযরত আবু যর গিফারি। দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। সাহাবীরা এসে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আবু যর গিফারি আমাদের সাথে একসাথে মিশে না, একসাথে বসে না, আমাদের সমাজের সাথে সে মিশে না। হযরতে আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, তার একা থাকতে দাও, সে একাই থাকবে, একাই মারা যাবে। সে একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইশারা, একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে। তাকে একা থাকতে দাও, নিষেধ করিও না। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু যর গিফারি তিনি মরুভূমির মধ্যে মরুদ্যানে চলে গেলেন। একটা এলাকার মধ্যে তিনি একা স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি দিন কাটাচ্ছেন। আল্লাহর ইবাদতে বিরামহীন ভাবে খোদার ইবাদতে দিন কাটাইতেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, তারা আল্লাহকে ভয় করত, এই জন্য তারা সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারই সম্মান বেশি, যার অন্তরে আল্লাহর ভয় আছে বেশি, তারই সম্মান আল্লাহর দরবারে বেশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিরাট বড় মেধাবী, আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নাই, তারই দাম আল্লাহর দরবারে বেশি। যার অন্তরে খোদার ভয় আছে, তাকওয়া আছে, যার তাকওয়া বেশি, আল্লাহর দরবারে তার দাম বেশি। যার তাকওয়া নাই, আল্লাহর দরবারে তার দাম নাই, কোনো মূল্য নেই। আল্লাহর ভয় যার অন্তরে বেশি, তার দাম আল্লাহর দরবারে বেশি।
বহু বছর পার হলো মরুভূমির ভিতরে, মরুদ্যানে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আবু যর গিফারি কি খান কি পরেন, একই জুব্বা, আর নাই কোনো পোশাক, তার একই জুব্বায় চলতে লাগলো। সে জমানার নারীরাও ছিল আল্লাহ প্রেমিক। একজন দুনিয়া বিরাগী স্বামীর সঙ্গে একজন নারীও তিনি ওইভাবে কাটাইতে লাগলেন। যেই দিন তিনি ইন্তেকাল করবেন সেই দিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, মুমূর্ষ। স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, বহু জীবন আপনার সঙ্গে আমি কাটাইলাম, একাকিত্ব জীবন, এই মরুভূমির ভিতরে মরুদ্যানে আপনি আর আমি। এখন আপনি মারা যাবেন, আপনার জানাজা দেওয়ার মতো কেউ নাই, আপনার কাফন দাফন করানোর মতো কেউ নাই, আপনার যে কাফন কিনে দিব সেই অর্থ করিও আমার কাছে নাই, আপনার জন্য যে শহর থেকে কাপড় আনবো শহর তো বহুদূর, আমি একজন নারী কি করে কাপড় আনবো, আর আপনার জানাজা হবে কি করে, কবর খনন করব আমি। আবু যর গিফারি ডাক দেখে, বিবি চিন্তার কোনো কারণ নাই, আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি আমি একাই থাকবো, একাই মারা যাব, আমার জানাজায় বহু মানুষ আসবে। তুমি টিলার উপরে যায় দেখো, পাহাড়ের উপরে উঠে দেখো কোন কাফেলা আমার দিকে আসতেছে নি, যদি কাফেলা দেখো তাহলে বুঝবা আবু যরের জীবন আজকে শেষ, আর আমি দুনিয়াতে বাঁচব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ নবীর কথা অক্ষরে অক্ষরে কিভাবে হচ্ছে আপনি একটু বোঝার চেষ্টা করেন। স্ত্রী উঠে দেখতেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী উঠে দেখতেছে বিরাট একটা কাফেলা আসতেছে, দূরে একটা কাফেলা দেখা যায়। হযরত আবু যর গিফারি তিনার স্ত্রী দৌড়ে আসে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, স্বামী অদূরে একটা কাফেলা দেখা যায়, আমাদের দিকে আসে। আবু যর বললেন, স্ত্রী ক্ষমা করবা, হক আদায় করতে পারি নাই তোমাকে রেখেই আমি চলে যাচ্ছি, বিদায়ী ঘন্টা আমার সময় ঘনায় গেছে, ক্ষমা করে দিও বিবি, দুনিয়াতে আর দেখা হবে না, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। কিছু সময় পরে তিনি কালেমা পড়তে পড়তে জিকির করতে করতে তিনি চলে গেলেন। ওই রাস্তা দিয়ে কাফেলা নিয়ে যাচ্ছিলেন পৃথিবী বিখ্যাত ফকিহ সাহাবী রাসূল, মুফতি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বিরাট একটা কাফেলা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে কাফেলা নিয়ে যাওয়ার সময় তিনি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ওই লাশের পাশে তিনি গেলেন, বসে গেলেন। তিনি তো অনেক কিছুই জানতেন। তিনি বললেন, আহা আবু যর, আল্লাহর নবী সত্য বলেছিলেন, তিনি সত্য নবী। তিনি বলেছিলেন তুমি একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তোমার জানাজাতে বহু মানুষ আসবে। আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তোমার জানাজাতে থাকবো এটা আমি জানতাম না, কিন্তু আমার রাসূল বলে গেলেন। তিনি গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা একসঙ্গে জানাজা নামাজ পড়লেন, কাফন দাফন করিয়া তেনারা এখান থেকে চলে গেলেন। দুনিয়া বিরাগী এইরকম সাহাবী দুনিয়াকে লাথি মেরে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর পথের প্রতীক হয়েছিলেন। তিনারা আল্লাহকে ভয় করতেন, তারা আল্লাহকে ভয় করতেন। আর একজন সাহাবীর নাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকাল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? শুনে যান। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো। আল্লাহকে ভয় সাহাবায়ে কেরাম কেমনে করতেন একটু চিন্তা করুন।
কেউ অবৈধ পন্থায় অনেক টাকার অফার দেয়, আমরা অনেক সময় ওদিকে ঝুঁকে যেতে পারি, কারণ অনেক টাকা, 2, 4, 10, 20, 50, 100 কোটি টাকা বাড়ির কাছে কথা না, এই টাকার দিকে ঝুঁকে যেতে পারে। কিন্তু আপনি জানেন এই অর্থটা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। অল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় মানুষ সুদের কারবারি করে, কথা ঠিক কিনা? জুয়ার কারবারি করে। অল্প বিনিয়োগে অধিক মুনাফার আশায় সুদ এবং জুয়ার কারবারি করে মানুষ। অল্প টাইমে ঘুষের মাধ্যমে অল্প সময়ে তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য মানুষ সরকারি কর্মকর্তা, কর্মচারী, অফিসাররা ঘুষ নেয়। কিন্তু সে জানে অথবা জানে না এই অর্থ থেকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, তার আখিরাতকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। সাহাবায়ে কেরাম থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। নবী এই জন্য বলতেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, তোমরা সাহাবী আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদের সমালোচনার পাত্র বানাইও না, তাদের দোষ ত্রুটি অন্বেষণ করিও না, তাদের খাতাগুলি ভুলগুলি তোমরা বিশ্লেষণ করিও না, এগুলি বাদ দিয়ে দাও, এগুলি বাদ রাখবে, আমার সাহাবীদের সমালোচনা করবে না। প্রিয় চিন্তায় মুসলমান, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর নাম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। তিনি ইন্তেকাল করবেন 250 বছর বয়স, ওনার 250 বছর বয়স ইন্তেকাল হয়ে যাবে। উনি কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহর নবী আপনাকে খুব ভালোবাসতেন, নবীজি আপনাকে বড় আদর করতেন, দীর্ঘ বয়সে সাহাবী আপনি, জীবনে 250 বছর আপনি হায়াত পেয়েছেন, আল্লাহর নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী আপনি কান্না করেন কেন? বলতেছেন, হযরত সালমান ফারসি বলতেছিলেন, দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেল। উনি যখন ইন্তেকাল করলেন তখন তিনি ইরাকের গভর্নর ছিলেন, ইরাকের গভর্নর, তিনি ইরাকের গভর্নর। প্রত্যেক মাসে 6000 দিরহাম তিনি বেতন পাইতেন। 6000 দিরহাম তৎকালীন সময়ে 6000 দিরহাম তিনি বেতন পাইতেন। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে পরের দিন, যে সময় যেই দিন বেতন আসতো তার পরের দিন ইরাকের বাগদাদের সমস্ত গরিব মানুষকে উনি ডাকতেন। সব গরিব মানুষের ভিতরে উনি তামাম টাকা অর্থগুলি আল্লাহ রাস্তায় বিলীন করে দিতেন, আল্লাহ রাস্তায় সব তিনি দান করে দিতেন। একটা টাকাও রাখতেন না, এক টাকাও রাখতেন না, সব দান করে দিতেন। বলেন তো এরকম একজন গভর্নর যদি আমাদের থাকে, এরকম দেশের রাজ্য শাসক যদি আমাদের থাকে, তাহলে অবশ্যই আমরা সুখে থাকব। আমাদের দেশের টাকা পাচার হবে না, চুরিও হবে না। কি কথা কর না, ঠিক কিনা? পাচার কি শুধু বিগত সরকার করছে? তার আগেও করছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু টাকা পাচার করছে। কারা করছে? গরিব মানুষই করছে, ধনীরা করছে, ব্যবসায়ীরা করছে, রাজনীতিবিদেরা করছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পাচার হচ্ছে। খালি বিগত টানে যে ছিল সে করছে তা তো না, তার আগেও করছে, আগামীতে করবে না তার গ্যারান্টি কি? পরবর্তীতে যারা আসবে তারা পাচার করবে না তার গ্যারান্টি কি? কে গ্যারান্টি দিবে? এই জন্য সুস্পষ্ট আইন থাকতে হবে। বাংলাদেশে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা
রাষ্ট্রীয় প্রশাসক যারা থাকবে তারা জনসম্মুখে প্রত্যেক মাসের শেষে 6 মাস অন্তর অন্তর জাতীয় মসজিদে এসে তার টাকার হিসাব মানুষের বুঝাই দিতে হবে। বুঝাই দিক, দেখবে না দেশে টাকা পাচার হবে না, ঘুষের কারবারিও থাকবে না, সব তারের মতো সোজা হয়ে যাবে। এইগুলি হয়তো না, এইগুলি আমার দেশে হবে না। কারণ কি জানেন? এই সিস্টেম আমার দেশে নাই। এই সিস্টেম ছিল খোলাফায়ে রাশিদিনের সময়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কোন সময়? খোলাফায়ে রাশিদিনের সময় এই সিস্টেম ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনি কারে দেশের ইসলামী প্রশাসক বানাবেন যে দেশে সামান্য একটু ক্ষমতা পরশের মসজিদের ভিতরে জুতা মারামারি হয়? ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। সামান্য একটু বিষয় নিয়ে মসজিদের ভিতরে জুতা পিটাপিটি হয়, বড় আশ্চর্য। এটা আবার বিরাট বড় সরকার হবে, ইসলামী শাসন করবে। দুঃখজনক, কিন্তু আফসোস হওয়া উচিত। প্রিয় মুসলমান আমার, সাহাবী রাসূল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মাস শেষ হয়ে যাওয়ার পরে সব বেতনগুলি আল্লাহ রাস্তায় বিলীন করে দিতেন। ওনার জীবনে ছিল এরকম, ওনার জীবনের কিছুই ছিল না, ইন্তেকাল হয়ে যাবে। উনি কাঁদতে লাগলেন। লোকেরা বলল, হুজুর, আল্লাহর নবী আপনাকে বড় আদর করতেন, বড় ভালোবাসতেন, আপনি কাঁদেন কেন? সালমান ফারসি বলতেছিলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আল্লাহ এবং তার নবীর সামনে দাঁড়াবো? আমি এই চেহারা নিয়ে কি করে আমি আল্লাহ এবং তার রাসূলের সামনে আমি দাঁড়াবো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তারা আল্লাহকে ভয় করতেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর কোরআন বলতেছে, তোমরা আমি আল্লাহর কাছে আসো, মৃত্যু হওয়ার আগে মুসলমান হয়ে আসো। মুসলমান তো তাকেই বলে যার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ। মুসলমান তো তাকেই বলে যার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। মুসলমান তো তাকেই বলে যার থেকে অন্য মুসলমান নিরাপদ। এখন আমরা কি নিরাপত্তা দিতে পারছি না? পারি নাই। আমার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ না, আমার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ না, আমার কর্মকাণ্ড থেকে আরেক মুসলমান নিরাপদ না। আল্লাহ রাসূল বলেন, মুসলমান তো তাকেই বলে যার সব কিছু থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, তারাই হলো প্রকৃত মুসলমান। মুসলিম হওয়া লাগবে আমাদের, মুসলমান। মুসলিম হতে হবে, মুসলিম মুসলমান। মুসলমান তো যদি দেখতে চান, সাহাবীদের দিকে আপনি তাকান, আউলিয়া কেরামের দিকে তাকান, তাকাইলে মুসলমান বুঝতে পারবেন। হযরত সালমান ফারসি কাদের বলে, ইরাকবাসী, আমি আমার রাসূলের কাছে কি জবাব দিব? কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব? সেই দিন আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেল, এত সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারে কোন চেহারা নিয়ে আমি দাঁড়াইব বলো? বলে, হুজুর, আপনার কি পরিমাণ সম্পদ হয়েছে? বলতেছে, আপনার দেখো, আমার মাথার পাগড়ি, আমার গায়ে জুব্বা, জুব্বার উপরে একটা আবা। আবা তো চিনছেন আপনারা, কুর্তা, যেটা এই ওলামা ইকরাম খতিবরা যেটা হযরতে পরে, এটা আরবের একটা খুব জাতীয় পোশাক। জুব্বার উপরে তারা আবা গায়ে দেয়। আমার একটা আবা, একটা লাঠি, একটা পানির পেয়ালা আর একটা কাঠের পেয়ালা।
কাঠের বাসন আর একটা পানির পেয়ালা, সুবহানাল্লাহ বলা যাবে? দেখেন গুণের কি পরিমাণে সম্পদ জমা হয়েছে। এটার জন্য উনি কাঁদতেছে, খুব পেরেশান বোধ করতেছে। মাথার একটা পাগড়ি, গায়ের একটা জুব্বা, গায়ের জুব্বার উপর একটা আবা, আর একটা লাঠি, আর একটা পানির পেয়ালা কাঠের, আর একটা কাঠের পান মানে কাঠের বাসন, যে বাসনের মধ্যে উনি খাবার খাইতেন। 6টা। কয়টা? কত 100 কোটি টাকা, কত হাজার কোটি টাকা। চিন্তা করে, পাগড়ি, জুব্বা, আবার কাঠের একটা লাঠি, 250 বছর হায়াত, বৃদ্ধ মানুষের লাঠির উপর ঘর চলতে, কাঠের একটা লাঠি আর একটা কাঠের বাসন আর একটা কাঠের পানির পেয়ালা, কয় হাজার কোটি টাকা। হিসাব কষে। এই সামান্য অর্থ জমা হয়েছে, এটা এই সামান্য সম্পদ, জমি নাই, জমা নাই, কিচ্ছু নেই, কাঁদতেছে, খুব পেরেশান। আল্লাহু আকবার। তার জীবনের ভিতরে আসছে, খুব পেরেশান নিয়ে কাঁদতেছে। আমি কি করে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে এই চেহারা দেখাবো? আমি কি করে আমার রাসূলের সামনে হাসরের মাঠে দাঁড়াবো? একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলবেন। আমি বাংলাদেশের অধিক রাজনীতিবিদদেরকে পছন্দ করি না। এরা দুনিয়াবি, মানুষের রক্ত শুষে খায়। ঠিক আসতে বললেও ঠিক, জোরে বললেও ঠিক। হ্যাঁ, আমি পছন্দ করি। আমার কেউ যদি দাওয়াতের সময় বলে আমি অমুক দলের নেতা, আমি 3 বছরও খালি নেই, দাওয়াত রাখিনি। কঠিন, 18 কোটি মানুষের মামলা ঘাড়ে নিতে হবে। 18 কোটি। সে নিজেও বুঝতেছে না যে কত বড় বিপদ ঘাড়ে নিচ্ছে সে। 18 কোটি মানুষের মামলা তার ঘাড়ের উপরে। 1 টাকাও যদি ডানবাম হয় তো 18 কোটি মানুষের মামলা। সরকারি 1 টাকা যদি কেউ ডানবাম করে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের মামলা হবে তার বিরুদ্ধে। ভয়াবহ মামলা। বুঝতেন? সাহাবীরা কান্দে কেন? ভয়ে কাঁদতেছে। আমি চেহারা আনি আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? আমার এই সম্পদ জমা হয়ে গেল। সাহাবীরা, আমার ইন্তেকালের পরে তোমরা এই সমস্ত সম্পদগুলি আমার আবা জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরানোর পরে যাহা থাকবে, লাঠি, বাসন, পাগড়ি, সব তোমরা আল্লাহ রাস্তায় দান করে দিবা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হযরত ওমর বলতেছে, ওমরের স্ত্রী বলতেছে, স্বামী ঈদের কাপড় কিনবো, পয়সা নেই। বাচ্চারা কাঁদতেছে। রানী মুসলিম মিল্লাতের খলিফা বুঝে যায় রাষ্ট্রপ্রধান হওয়া 4টিখানি কথা না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য একজন 10 কোটি 20 কোটি টাকা মানুষের মধ্যে বন্টন করে খরচা করে, এরপরে এমপি হওয়ার পরে কয়েকশো কোটি টাকার মালিক হয়, কয়েক হাজার কোটি টাকার মালিক হয়। টাকা কি জিম্মেন দিয়ে না? ওটা আমরা বুঝি না? আমরা সবই বুঝি। সব বুঝি। খুব মনোযোগ দিবেন। আবার কয়েকদিন আগে দেখলাম এক হুজুরে ওয়াজ করতেছে, ভাই ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। কি বুঝলেন? উনি আরেকটা নতুন ফরজ আমদানি করছে। কথা বললে বলবেন বিরোধিতা করতেছে, কথা বললে বলবে যে হুজুর মনে হয় পছন্দ করে না। না, আপনি যখন ইসলামের ভিতরে নতুন আরেকটা ফরজ বানাবেন তখন তো এটা দুঃখজনক। এই ফরজটা কই পাইছেন? মানুষকে সুদ আর হারামের দিকে উদ্বুদ্ধ করতেছে।
এই ফরজ কোথায় পেলেন আপনি? নতুন করে আমদানি রপ্তানি এগুলো চলতেছে, মানে এগুলো হচ্ছে দলের টান। কিসের টান? দলের টান। যার যার মতো তার তার দল মনে করতেছে আমার দলই সেরা, আমার দলই সেরা, আমার দলই সেরা, আমারটা সেরা, আমারটা সেরা। এবার কোনটা সেরা কোনটা মন্দ সাহাবীদের জীবন থেকে বাছাই করে নেবেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন, আরো জোরে। আমি সাহাবীদের জীবনী বলতেছি, আপনি সেরা কোনটা বাছাই করে নেবেন। কোনটা সেরা এটা বাছাই করে নেবেন। খোলাফায়ে রাশিদিনের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে ঈদের কাপড় কেনার পয়সা নেই। কত বড় খলিফা! বর্তমানে ইরাক, এরপরে ওমান, ইয়ামান, কাতার, দুবাই, সৌদি আরব, লেবানন, লিবিয়া, সিরিয়া, এরপরে আপনার কি বলে ফিলিস্তিন, এরপরে জর্দান, এই বিরাট অংশের খলিফা ছিলেন খলিফা হযরত ওমর। একবার জোরে বলবেন কি মারহাবা। বিরাট সীমানার একজন খলিফা হযরত ওমর। তিনার বাড়িতে ঈদের কাপড় কেনার পয়সা নাই। স্ত্রী বলল, স্বামী বাচ্চারা কান্না করবে, কাপড় কেনা তো বড় দরকার। বলে, বিবি রে, বাইতুল মাল থেকে খেলাফত বাবদ যাহা বেতন আমার আসে, আমি অতিরিক্ত কোনো বেতন নেই না। ওই বেতন থেকে কোন রকম আমার চাল ডাল চলে, কোন রকম রুটি রুজি চলে আমার। বাকি পয়সা আমার কাছে নাই বিবি। ঈদের কাপড় কেনার মতো কোনো অর্থ ওমরের হাতে নাই। হযরত ওমর বললেন, কোন পয়সা করে আমার হাতে নাই। ওমরের স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো খলিফা, বাইতুল মাল থেকে আগাম 1 মাসের বেতন আপনি নিয়ে আসেন। অর্থমন্ত্রীকে আপনি বলে দেন আগামী 1 মাসের বেতন যেন আপনাকে দিয়ে দেয়। হযরত ওমর স্ত্রীর পরামর্শ অনুযায়ী বাইতুল মালের দরখাস্ত লিখলেন। বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে, তার নাম আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু। দুনিয়াতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছে, তার ভিতরে অন্যতম অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনু জাররাহ। আর দুনিয়া থেকে আরেকজন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। দুজনই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। চিন্তা করেন অর্থমন্ত্রী কেমন। চিঠি লেখার পরে চিঠি চলে গেল অর্থ মন্ত্রণালয়। চিঠিখানা পড়িয়া হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ চোখের পানি ফেলে ফেলে কান্না করেন। লোকেরা বলল, আবু উবাইদা ইবনে জাররাহ কেন কান্না করেন? আবু উবাইদা ইবনে জাররাহ বললেন, লোকেরা রে, মুসলিম মিল্লাতের এত বড় খলিফার ঈদের কাপড় কেনার পয়সা নাই, এই দুঃখে আমি কান্না করতেছি। তিনি একটা অ্যাপ্লিকেশন আমাকে দিয়েছেন, আগামী 1 মাসের বেতন আমাকে তাকে পরিশোধ করে দিতে বলেছেন, কিন্তু এই বেতন আমি তাকে দিতে পারবো না। বুঝে যাবেন আজকে কে ভালো মানুষ, খালি একটু বুঝে যান। সবাই ভালো, খালি আমি খারাপ। খুব মনোযোগ দিবেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু চিঠির মধ্যে লিখলেন, আমিরুল মুমিনিন, 2টা বিষয়ের গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, বেতন আগাম আপনাকে দিয়ে দিব। 1 নম্বর গ্যারান্টি, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা। আরো জোরে বলেন।
বুঝে তারপরে যাবে। আগামী 1 মাসের বেতন আপনি পাবেন, কিন্তু প্রথম শর্ত আগামী 1 মাস আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি যদি দেন। 2 নাম্বার, মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে আগামী 1 মাসে আপনাকে রাখবে কিনা যদি গ্যারান্টি দিতে পারেন, তাহলে ওমর আমি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ আপনাকে আগামী 1 মাসের বেতন পরিশোধ আমি করে দেব। আর যদি গ্যারান্টি দিতে না পারেন আগামী 1 মাসের বেতন আপনাকে দেব না। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ব্যাগ ফেরত চিঠি আসছে। চিঠি কেনার পরে হযরত ওমর চোখের পানি ফেলে ফেলে কান্না করে। মানুষ মনে করছে খলিফা বুঝি বেজার হয়ে গেছে। আবু উবাইদা তার অর্থ দেয় নাই, নিষেধ করে দিয়েছে, মনে হয় ওমর বেজার। লোকেরা বলল, আমিরুল মুমিনিন আপনি কি বেজার হয়েছেন নি সেই জন্য কান্না করেন? আমিরুল মুমিনিন বলতেছে, না আমি সেই জন্য কান্না করি না, আমি কান্না করতেছি খুশির আতিশয্যে। মুসলমানদের ভিতরে এইরকম আমানতদার নেতা যতদিন থাকবে মুসলমানরা কাফেরের কাছে মাথা নত করবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই ঘটনার থেকে আপনি নেতা বাছাই করবেন, বা শেষ। আগামীতে ভোট ওইভাবেই দিবেন। যদি এরকম রাষ্ট্র পরিচালনা করার যোগ্য ব্যক্তি থাকে তো ভোট দেন। আর যদি মনে হয় না ডাইনম্যাম করে ফেলবে, তার দরকার নেই, বাড়ি বসে থাকে। প্রিয় মুসলমান, বড়ই অভাব, বিরাট বড় অভাব। এই জন্য নবী বলছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার আদর্শ মানবে। আমার আদর্শ মানার পরে পৃথিবীতে আরেকটা আদর্শ তোমরা মেনে চলবে, ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মেনে 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 চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর চালু করলেন 20 রাকাত তারাবি। আমার দিকে তাকান, ঘুমেন না, জিম দিয়েন না। হযরত ওমর 20 রাকাত তারাবি চালু করলো। আমার দেশে একদল বর্তমানে বানাইলো 8 রাকাত। তাহলে বলেন আমরা বেদাতি না হেরা? না আসতে করলেন কে? পুলিশে ধরবে না। আর পুলিশ টুলিশ আর ধরে না। পুলিশে যে মার খাইছে ওরা রাস্তাঘাটেও আসে না। তোরা যা মানে তাই করেন, আমরা মাসে মাসে বেতন পেয়েছি বইটাই। দুঃখে করে আপনি ঢাকার থেকে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যাবেন, একটা পুলিশও রাস্তায় পাবেন না। দিনেও নাই, রাতেও নাই। হ্যাঁ, কোথাও পুলিশের কাছে চিন্তা করে আমরা আর এই সমস্ত ঝামেলার ভিতরে যাবো না। আমরা বেতন পাবো, খাবো দাবো, চাকরি করবো, ডিউটি করবো, শেষ। ঠিক মতো ওই যার যার স্থানে ডিউটি মিউটি করে চলে যায়। অবস্থা যে বেশি ভালো তা কিন্তু না। আমার বড় ভাই সেদিন ফোন দিয়ে বলতেছে, দেশে বলে গরু চুরি বাড়ছে। কারণ কি? দেখার মতো তো কেউ নেই। গরু চুরি করে নিয়ে যায়, মুরগি চুরি করে নিয়ে যায়, চোর বাড়ছে। তো চোর বাড়ানো কি? চোরে চিন্তা করেছে, সুযোগ পাইছে, চুরি একটু করে দিল। তো যাই হোক, এগুলি আল্লাহ আমাদেরকে, আমাদের উপরে দয়া করুক, আমরা দোয়া করি। কথা ঠিক কিনা? বর্তমান যারা আছে তারা যদি সুস্থ মতো চালায়, আমাদের অধিকার যদি নাগরিকত্ব অধিকার ঠিক মতো বুঝাই দিতে পারে তো আলহামদুলিল্লাহ ভালো। না বললে আর কি করার আছে? বদদোয়া করা ছাড়া তো কোনো রাস্তা নাই। তো খুব মনোযোগ দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, তিনি ইচ্ছা করলে বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী তাকে প্রেসার দিতে পারতেন যে আপনাকে দিতেই হবে, আমি খলিফা হুকুম করছি, কেন দিবেন না। ধমক দিয়ে তিনি আগামী 6 মাসের টাকা নিয়ে আসতে পারতেন। কিন্তু অর্থমন্ত্রী তিনি রাসূলের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি বলতেছেন না, 2টা জিনিসের গ্যারান্টি দেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের টাকা দিয়ে দিব। হযরত ওমর চিঠিখানা পড়ার পরে চোখের পানি ফেলে কাঁদতেছে। কারণ কি জানেন? আল্লাহর ভয়ে। কার ভয়? না, জোরে বলেন, কার ভয়? ওই যে আগামী 1 মাস দুনিয়াতে বাঁচবেন কিনা, আর আগামী 1 মাস পর্যন্ত মুসলমানরা আপনাকে খেলাফতের আসনে রাখবে কিনা, এই 2টা আল্লাহর ভয়ে তিনি নিবৃত হয়ে গেলেন। এরকম নেতা যদি পান তো ভোট দিয়ে দেন, আর যদি না পান তো ঘরে বসে থাকেন, জেলা হোক। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, এরকম আর কিয়ামত পর্যন্ত আপনি পাবেন না, এরকম আর আপনি খুঁজে পাবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, আল খেলাফাতু সালাসুনা সানা, মুসলিম মিল্লাতের খেলাফত মাত্র 30 বছর থাকবে, তারপরে আর পৃথিবীতে কোনো খেলাফত আর আসবে না। খোলাফায়ে রাশিদিনের মতো কোনো খেলাফত দুনিয়াতে আর আসবে না। মাত্র 30 বছরে খেলাফত থাকবে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, এই 4 জন পর্যন্ত খেলাফত থাকবে, তারপরে আর খেলাফত খলিফা আসবে না। এরা এত বড় আমানতদার ছিলেন, এত বড় পরহেজগার তারা ছিলেন, চুল পরিমাণ তারা ডান বাম করেন নাই, আমানতের চুল পরিমাণ তারা ডান বাম করেন নাই। এরা এত বড় আমানতদারি ছিলেন, এরপরে এমন আমানতদারি কোনো মা আর জন্ম দিতে পারবে না, এমন আমানতওয়ালা কোনো মা আর জন্ম দিতে পারবে না। কিন্তু হ্যাঁ, সৎ লোক আছে দুনিয়াতে, ভালো ব্যক্তি, সৎ ব্যক্তি যদি পান তাহলে আপনি নির্বাচিত করেন, সুখী হবেন, শান্তি পাবেন। আমরা সৎ ব্যক্তি চাই, ভালো ব্যক্তি চাই, যাদের আমানতদারিতা আছে, আল্লাহর ভয় আছে, যারা দিন শেষে আল্লাহকে ভয় করে, এমন ব্যক্তি আমাদের নেতা হওয়া দরকার। তাহলে আমরা সবাই শান্তিতে ঘুমাইতে পারবো। নতুবা না, শান্তির আশা করা যায় না, শান্তির মা মরে গেছে। কিন্তু আপনি যদি উন্নত বিশ্বগুলোর দিকে তাকান, আমেরিকা, ইউরোপের দিকে যদি আপনি তাকান, তারা অর্ধ উলঙ্গ থাকে, তাদের বাবার কোনো পরিচয় নাই। ইউরোপে যদি যান, অধিক বাবার পরিচয় নাই, বিয়ে হওয়ার আগে তাদের বাচ্চা হয়। যদি ইসরায়েলের দিকে তাকান, আপনি ওই যে কি বলে ব্রাজিলের দিকে যদি তাকান, আর্জেন্টিনার দিকে যদি তাকান, আমেরিকার দিকে যদি তাকান, বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়। কিন্তু ছোটকাল থেকে তাদেরকে এমন ভাবে লেখাপড়া শেখায়, এমন ভাবেই তাদেরকে তৈরি করা হয়, তাদের নেতারা দুর্নীতি করে না, চুরি করে না, ডাকাতি করে না, খাবারে ফরমালিন মিশায় না, খাবারে ভেজাল দেয় না। আমার দেশের বহু ব্যবসায়িক আছে, নামাজ পড়ে যাইয়া খাবারের ভিতরে ফরমালিন ভেজায়। আমার ঢাকাতে এক দোকানদার, বিরাট বড় ব্যবসায়ী বাবা, সবসময় মাথায় টুপি মাথায় দিয়ে থাকে। ওই হোটেলের ব্যবসায়ী, তার হোটেলে গরুর গোশের বদলতে কুত্তার গোশত চালাই দিছে। 8 মাস পর্যন্ত ওই হোটেল সিল গালা করে তালা মেরে রাখা হয়েছিল। টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে কুত্তা চালাই দিচ্ছে। কি বলবেন আপনি? এই চলতেছে চলতেছে। এখন তো কোনো পুলিশ টুলিশ কেউ যায় তাই না, এখন যে কি হইতেছে আল্লাহ জানে। মরা মুরগি যে কি পরিমাণে চলে, ফিরাই করে চালাই দে খা। গ্রামের যত মরা মুরগি, অনেক মরা মুরগি ঢাকাতে চলে যায়, ট্রাকে করে নেওয়ার সময় মরা মুরগি যায়,
এই মরা মুরগিগুলি কম দামে বিক্রি করিয়া রাত্রিবেলা এই মরা মুরগি কোরবানি হয়ে যায়। এগুলি হোটেলে নিয়ে যায়, ফ্রিজিং করে রেখে দেয়। অর্থাৎ তাজা মুরগি যদি 250 টাকা কেজি হয়, মরা মুরগি 100 টাকায় পাওয়া যায়, অথবা আরো কমে পাওয়া যায়। এই মরা মুরগি কিনে নিয়ে হোটেল ব্যবসায়ীরা মানুষের খাবারের ভিতরে বাস সুন্দর করে ফ্রাই করে চালাই দিতেছে মরা মুরগি। মুসলমান করে, ওরা হিন্দু করে না। অধিক মুসলমান ব্যবসায়ী এরা এটা করতেছে। কারণ কি? পয়সার দাম নাই। আচ্ছা আপনারা বলেন তো, যেই লোকটা টাকার জন্য মরা মুরগি চালাই দিল, সেই যে ব্যবসা করলো, হালাল না হারাম? তো ওই হারাম টাকা দিয়ে সে যদি গরুর গোশত কিনে এনে ভাত খায়, তাহলে শুয়োরের গোশত আর এই গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নেই, একই রকম। তারও আর শোনাবেন। এই জন্য আইনের সঠিক প্রয়োগ না থাকলে সমস্যা থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক প্রয়োগ থাকতে হবে, কঠিন হস্তে এটাকে দমন করতে হবে। এই দমন করতে যায় কেউ খুশি হয়, কেউ বেজার হয়, কেউ তাদের কাছে ভালো, কেউ তাদের কাছে খারাপ, এই অবস্থা। যদি আইন শৃঙ্খলা ভেঙে যায়, দুর্বল হয়, খুন বেড়ে যাবে, ডাকাতি বাড়বে, চুরি বাড়বে, আমাদের দেশে রাহাজানি বাড়বে, অনেক সমস্যাগুলি। এই জন্য আইন শৃঙ্খলা শক্ত রাখতে হয়, দেশের স্বার্থে দেশের প্রয়োজনে আইন করা রাখতে হয়। সৌদি আরব যাবেন, হাজার হাজার পুলিশ নাই, তাদের 100 কিলোমিটার রাস্তার মধ্যে 2 জন পুলিশ যদিও থাকে, তারপরও দেখবেন ড্রাইভাররা বাঘের মতো ডরায়। চোর বাটপার খুঁজেই তালাশ করে পাবেন না সহজে, কারণ একটা বাটপার যদি ধরা পড়ে তার জীবন শেষ। জেলখানার থেকে বের হইতে হইতে তার কপাল ঘুরে যাবে। কারণ আইন সঠিক একবারে জাগার উপরে প্রকোপ, কোনো কাহিনী নেই। কোন নারী যদি সৌদি আরবে মামলা দেয় পুরুষের বিরুদ্ধে, তো পুরুষের জীবন শেষ। কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে সৌদি আরবে মামলা দেয়, ওই পুরুষের জীবন শেষ। আপনি যদি আমেরিকাতে চলে যান, কোন মহিলা যদি কোন পুরুষের বিরুদ্ধে মামলা দেয়, পুরুষের জীবন শেষ। আর বাংলাদেশে কত নারী দাঁড়ে দাঁড়ে ঘুরে, মামলা এইখান থেকে সেইখানে, ওইখান থেকে ওইখানে, টেবিলের নিচে টাকা না দিলে বিচার হয় না। কথা কন না কেন? হাজারে হাজার। আমাদের রন্ধে রন্ধে সমস্যা। বিশেষ কমপ্লিট করে একটা ছেলে হায়ার এডুকেটেড পারসন। আচ্ছা বলেন তো, এই শিক্ষা দিয়ে কি লাভ হবে? বিশেষ কমপ্লিট করে সে একটা চাকরি পাবে, ধরেন পাইছে, পাওয়ার পরে সে ঘুষ খাইতেছে। আচ্ছা বলেন, বিশেষ কমপ্লিট করা একটা এডুকেটেড পারসন, শিক্ষিত ছেলে, বাংলাদেশের সর্বোচ্চ পজিশনের একজন, সে অফিসার অথবা শিক্ষিত ব্যক্তি, তার মা তার বাড়িতে জায়গা পায় না, বাবার স্থান ঘরে হয় না। এই শিক্ষা দিয়ে কি লাভ হয়েছে? কি শিখাইছে আমার দেশে? সাদা কি পড়াইছে আমার দেশে? যেই পড়ালেখার ভিতরে মানুষ মানুষ হয় না, সেই পড়া দিয়ে হবে কি? যেই লেখাপড়ার ভিতরে বাবা মার খেদমত হয় না, বাবা মার ঘরে বাড়িতে জায়গা হয় না, সেই লেখাপড়া দিয়ে হবে কি? যেই লেখাপড়া দিয়ে আমার দেশের ঘুষ দুর্নীতি বন্ধ হয় না, সেই পড়াশোনা দিয়ে হবে কি? এজন্য আল্লাহ ওলিরা যুগে 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 মানুষকে তারা মানুষ বানাইছে, অমানুষকে তারা মানুষ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? তারা অরিজিনাল শিক্ষা মানুষকে দিছে, তালিম দিছে, তরবিয়ত দিছে, বসাইছে, জিকিরে বসাইছে। অমানুষকে তারা মানুষ বসাইয়া বসাইয়া নসিহত করে করে অমানুষকে তারা মানুষ করছে। এটা হচ্ছে অরিজিনাল শিক্ষা। কিন্তু বড় দুঃখ, আফসোস, আজকে সারা দেশের অলিরা হয়েছে মাজার পূজারি, আমরা হয়েছি বেদাতি, আমরা নিকৃষ্ট। কিন্তু দেখেন
যদি ইসলামের সুফিরা না আসতো তাহলে সারা পৃথিবীতে খালি জানোয়ার দেখতেন, মানুষ পাইতেন না সহজে। এই সুফিরা দর্শে বসায় 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 কোটি কোটি মানুষকে মানুষ বানায় রেখে গেছে। সুফিদের মজলিসে মানুষ বসে বসে আল্লাহর দিশা পেয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের সেঞ্চুরি একা ওনার টাইমে, ওনার পিরিয়ডে মোবাইল তারবিহীন, প্রযুক্তিবিহীন, সে সময় কিসের দাওয়াত দিলেন? জমানের প্রয়োজন এত কঠিন ছিল, যখনই ওয়াজ করতেন তখনই মুসলমান হয়ে যেত। এভাবে হতে 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 1 কোটি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। না একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। সারা উপমহাদেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তার ছাত্ররা, তার খলিফারা সারা দেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। শাহজালাল আমিনী 360 আউলিয়া, তিনাদের ছাত্ররা, তিনাদের খলিফারা সারা অঞ্চলে ছড়িয়ে গেল। এভাবে আস্তে আস্তে মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি, ওনার খলিফা, ওনার ছাত্ররা সারা উপমহাদেশে ছড়িয়ে গেল কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জায়গায় জায়গায় দেশে দেশে সুফিরা গেলেন, ওলিরা গেলেন, মানুষকে মানুষের দাওয়াত দিলেন, হেদায়েতের রাস্তা দেখাইলেন। এইভাবে আস্তে আস্তে আজকে উপমহাদেশে 1 জন না 2 জন না 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই উপমহাদেশের ভিতরে আছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 100 কোটি। পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মায়ানমার, এরপর আপনি যদি দেখেন চীন, থাইল্যান্ড, এরপর আপনি এই বেল্ট যদি দেখেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে 100 কোটি মুসলমান এই অঞ্চলে। 100 কোটি মুসলমান, 100 কোটি মুসলমান এই বেল্টের ভিতরে। শুধু অবদান আল্লাহর ওলিদের অবদান। ওলিরা দেশে 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 এরকম খানকা প্রতিষ্ঠিত করে দিন কায়েম তারা করে গেছে। আজকে তারা ইতিহাসের পাতার থেকে মুছে যেতে চায় না। আমরা সুন্নিরা যতদিন আসি ততদিন পর্যন্ত তাদের কথা আমরা বলেই যাব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করে জবাব দেবেন। সুন্নি মাহফিল ছাড়া ওলিদের আলোচনা, পর্যালোচনা, চর্চা হয় কোনো মাহফিলে দেখছেন? হ্যাঁ, কোথাও পাবেন? সুন্নি মাহফিল ছাড়া আউলিয়া কেরামের জীবনী চর্চা হয়, পর্যালোচনা হয়, আলোচনা হয়, তাদের জীবনী নিয়ে গাথা হয়, বলা হয়, এরকম কোন মজলিস আপনি দেখছেন? নাই, খুব কম। 1000-এ 2-1টা হতে পারে, খুব কম, খুব কম। আমরা যতদিন আছি তাদের কথা আমরা বলেই যাব। তাদের কথা বললে আমাদের দিল জিন্দা হয়, তাদের কথা শুনলে আমাদের ইমানের জোশ বাড়ে, তাদের জীবনী শুনলে আমাদের ইয়াকিন মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ইয়াকিন মজবুত হয়। প্রিয় উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, হযরত সাহাবা ইকরাম আল্লাহকে ভয় করতেন, এত পরিমাণে আল্লাহকে ভয় করতেন তারা। আল্লাহু আকবার। সাহাবীদের জীবনী যদি আমি বলি তো রাতের পর রাত চলে যাবে, সাহাবীদের জীবনী শেষ হবে না। তারা আল্লাহকে ভয় করতেন। আল্লাহর ভয়ের আলোচনা করতে যাইয়া এখানে চলে আসলাম। বহু জায়গা আল্লাহ তার কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো,
আমি আল্লাহকে তোমরা ভয় করো। সাহাবীরা যেইভাবে আল্লাহকে ভয় করতেন সেইভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। সাহাবীরা আল্লাহকে যেইভাবে ভয় করতেন, আল্লাহর ওলিরা যেইভাবে আল্লাহকে ভয় করতেন সেইভাবে আমরা আল্লাহকে ভয় করতে পারতেছি না। ইমাম ইবনু মুঈন রহিমাহুল্লাহ তিনার একটা জীবনের ভিতরে আসছে, ইমাম ইয়াহইয়া ইবনু মুঈন রহিমাহুল্লাহ তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। প্রায় 10 লক্ষ হাদিস ওনার কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ করেছিলেন। 10 লক্ষ হাদিস। উনি পৃথিবীর ইসলামের রিজাল শাস্ত্রের জনক ছিলেন ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন। আল্লাহু আকবার। ইমাম তিরমিজি শামাইল তিরমিজির ভিতরে তিনি লিখেছেন, ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে মিশর গেলেন। সুদূর মদিনা থেকে মিশর গেছে একটা হাদিস শোনার জন্য। কয়টা হাদিস? একটা হাদিস। মদিনা থেকে মিশর সফর করছে। যে মুহাদ্দিসের কাছে হাদিস ছিল তিনি সেই মুহাদ্দিসের বাড়ি গেলেন, সালাম দিলেন, পরিচয় দিয়ে বলেন, হুজুর আমি আল্লাহ রাসূলের একটা হাদিস আপনার কাছে আছে, এই হাদিসটা শোনার জন্য আসছি। তো মুহাদ্দিস সাহেব বলতেছে, আপনি আপনি আমার মেহমানখানায় বসেন, বিশ্রাম করেন, আপনি খাওয়া দাওয়া করেন, আমি ভিতর থেকে কিতাব নিয়ে আসি, আপনাকে কিতাব দেখেই হাদিসটা শোনাই দেই, তাহলে আপনার প্রশান্তি বাড়বে। ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন রাহিমাহুল্লাহ বলতেছে, হুজুর হাদিস কি আপনার মুখস্থ আছে না? বলে হ্যাঁ, হাদিস মুখস্থ আছে। তাহলে মুখস্থ থাকলে আপনি এই সময় বলেন। বলে কারণ কি? আমি কিতাবটা ভিতর থেকে নিয়ে আসি। ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন বলতেছে, হুজুর সুদূর মদিনা থেকে মিশর আসছি আমার রাসূলের জবানের একটা হাদিস শোনার জন্য। আপনি এখান থেকে উঠে ভিতরে লাইব্রেরি পর্যন্ত যাবেন, আবার আসবেন। এই সময়ের ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় অথবা আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমি রাসূলের একটা হাদিস শোনা থেকে বঞ্চিত হয়ে যাব। আপনি দয়া করে মুখস্থ আগে বলেন, কিতাব পরে নিয়ে আসেন, পরে কিতাব দেখব, আগে মুখস্থ নবীর হাদিস শুনে লই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তার মৃত্যুটাকে কত কাছে মনে করতেন, মরণটাকে কত কাছে মনে করতেন তারা। কিভাবে তারা আল্লাহকে ভয় করতেন, একটা হাদিসের ব্যাপারে তারা আল্লাহকে কিভাবে ভয় করছে। আর আমরা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা ফরজ বানাই ফেলছি, আবেগের ঠেলা বাঁচতেছি না। এগুলো যদি আলেমদের চরিত্র হয় তো আগামীর ভবিষ্যৎ আমাদের অন্ধকার। সমালোচনা করলে অনেকে ভাববে হুজুর বিরোধিতা করতেছে। এই সমস্ত কথা বলাও তো অন্যায়। কি কথা কর না কে, ঠিক কিনা? যেটা ন্যায় না সেটাকে ন্যায় বলাটা অন্যায়, যেটাকে অন্যায় সেটাকে ন্যায় বলাটা অন্যায়। হারামকে হালাল বলা অন্যায়, হারামকে হালাল বলা অন্যায়। শরীয়ত যেটা হালাল বলেছে সেটা আপনাকে হালাল বলা লাগবে, শরীয়ত যেটা ফরজ বলেছে সেটা ফরজ বলা লাগবে, শরীয়ত যেটা মুস্তাহাব বলেছে সেটা মুস্তাহাব বলতে হবে, ফরজ বলা যাবে না। প্রিয় উপস্থিতি, হযরত ইয়াহইয়া ইবনে মুঈন রাহিমাহুল্লাহর জীবনী থেকে আমি আপনাদেরকে শোনাইলাম একটা ঘটনা। এরকম বহু হাজার হাজার উলামা ফুদালাদের জীবন আছে। আল্লাহু আকবার। তারা আল্লাহকে এত পরিমাণে ভয় করতেন। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহকে কিভাবে ভয় করতেন তার একটা জীবনী আমি আপনাদের আজকে শোনাচ্ছি, মনোযোগ দেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় ঘরের রাস্তার পাশে একটা বাড়ি, ওই বাড়ির ভিতর থেকে দুই মহিলা গল্প করতেছে। রাস্তার সাথে একটা বাড়ি, তো বাড়ি থেকে ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করতেছে। শুনছ, আমাদের কুফাতে এমন একজন ইমাম আছে যে প্রত্যেক রাত্রে 1000 রাকাত নফল নামাজ পড়ে। তার নাম নুমান বিন সাবিত।
দুই মহিলা গল্প করতেছে, শুনছ? আমাদের কুফা শহরে একজন ইমাম আছে যার নাম নুমান বিন সাবির, প্রত্যেক রাতে 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ দাঁড়ায় কথা শোনার পরে খুব চিন্তায় পড়ে গেলেন যে আমি তো জীবনে কোনোদিন রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ি নাই, তাহলে মানুষেরা আমারই প্রশংসা করতেছে, এখন আমি যদি 1000 রাকাত নফল নামাজ না পড়ি তাহলে এই দুইজন মহিলা মিথ্যাবাদী হয়ে যাবে। দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য আল্লাহকে তারা কিভাবে ভয় করতে, দুই মহিলাকে সত্যবাদী বানানোর জন্য উনি ওই অবস্থায় মসজিদে চলে গেলেন। সারা রাত ধরে তিনি 1000 রাকাত নফল নামাজ পড়লেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার রাকাত? 1000 রাকাত নফল নামাজ সারা রাত ধরে ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের মাযহাবের ইমাম, তিনি বললেন বুকের নিচে নাভির নিচে হাত বাঁধা এটা সুন্নাত। তিনি আস্তে আমিন বলাকে বলে গেলেন সুন্নাত। তারাবির নামাজ 20 রাকাতকে বলে গেলেন সুন্নাত। তিনার ফতোয়া আজকে পছন্দ হয় না। আমার দেশের কিছু ভাই সাহেবদের উন্ডা পুন্ডা টুন্ডা, আমাদের ফরিদপুরের ভাষাটা টুন্ডা, উন্ডা ভান্ডা টুন্ডা, আজাইরে বাজাইরে, আজাইরে বাজাইরে, বাজারে উচ্ছেন নি, বাজারে বলবি আজাইরে বাজাইরে, উন্ডা টুন্ডা, এগার ফতোয়া পছন্দ হয়। আর ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ইমাম ইব্রাহিম নখঈ, তার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদ রব্বুল আলামিন, আল্লাহর ছাত্র আমার রাসূল, আমার পেয়ারা রাসূলের ছাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার ছাত্র ইমাম ইব্রাহিম নখঈ, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়া বাদ দিয়ে আজারে বাজারে মৌলবীর ফতোয়া আমরা মানব না। কি কথা কন না কেন? ঠিক না বেঠে? আমরা তাদের দেওয়া ইসলাম বাদ দিয়ে আজারে বাজারে মৌলবীর পিছনে দৌড়াইতেছি। বিরাট বড় শাইখে আদানি মাদানি আজহারি বাংলাদেশে বসে গেছে, মনে করছি বিরাট বড় শাইখ ইসলামিক স্কলার। আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, মূলের দিকে ফিরে যান। আমরা বলছি না আমাদের দিকে আসে, আপনারা মূলের দিকে চলে যান, মূলের দিকে চলে যান। পৃথিবী মাটি, সারা পৃথিবীর মাটি খুললো আর একজন হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের আনতে পারবেন না। কি কথা কন না কেন? পারবেন? কসমিন কেন না? তো সিলসিলা, তরিকা, বায়াত এগুলো যদি বেদাতি হয় তাহলে উনরা আগে বেদাতি হবে। মাযহাবকে ফলো করে এগুলো যদি বেদাতি হয় তাহলে উনরা আগে বেদাতি হবে। আর কোন বেদাতিকে আল্লাহ ওলি বানায় না, কোন বেদাতির সাথে আল্লাহর নবী স্বপ্নে সাক্ষাৎ দেয় না, অথচ এরা হার হামেশা আল্লাহর নবীর সাথে তাদের দিদার হয়ে যাইতো। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদেরকে সুস্থ মস্তিষ্কে বুঝে রাখতে হবে, অসুস্থ মস্তিষ্ক দিয়ে না। একবারে সুস্থতার সাথে ব্রেনটি এমন ভাবে ঢুকাবেন যে না, এটা কসমিন কেন মিথ্যা হবে না। চিন্তা করেন, দুই মহিলাকে বাঁচানোর জন্য সারা রাত্র নফল নামাজ পড়ছে যে আল্লাহ আমিও কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হয়ে যাব, আর এই মহিলা দুজনও কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হয়ে যাবে। উনি সারা রাত্র 1000 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর প্রতি তাদের কত বড় ভয় ছিল। তাহলে বলেন, মাসালার ব্যাপারে তারা কি খেয়ানত করতে পারে? কসমিন কেন না। এই জন্য আপনারা ওনাদের দিকে ফিরে থাকবেন। আজারে বাজারে কি ফতোয়া দিছে ওগুলি দেখবেন না। বলতেছে কি, সৌদি আরবের মুফতি বাজে বলছে, সৌদি আরবের মুফতি বাজ, হাজার হাজার কোটি কোটি মুফতি বাজ যদি এক পাল্লায় দেন, আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতা আর এক পাল্লায় দিলে ওনার জুতার ওজনের সমান হবে না। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। বলে নাসিরউদ্দিন আলবানী বলছে, আরে কোটি কোটি নাসিরউদ্দিন আলবানী যদি এক পাল্লায় দেন, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতা আর এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না, কারণ ওনারা সাহাবীদের ছাত্র ছিল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ?
কাদের ছাত্র? কথা কন না, কার ছাত্র? সাহাবীদের ছাত্র। উনি খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে কুফাতে এক কাতারে মাগরিবের নামাজ পড়ছে। খাদিমুর রাসূলের সাথে নামাজ পড়ছে। তো উনাদেরকে এক পাল্লা দিলে আর এই সমস্ত আবেদের মধ্যে আর এক পাল্লা দিলে কিয়ামত পর্যন্ত এক পাল্লা দিলে ওজন হবে না। অতএব মানলে আমরা আমাদের আকাবির পূর্বতন উলামা ফুদালাদের দিকে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদিকে নিজেকে নিসবত রাখবে, সাবধান, ডাইনবাম হবেন না। এত দলিল দেওয়ার সময় আমাদের হাতে নেই, ওদিকে ফিরে থাকবে। এই জন্য আল্লাহর কোরআনে আল্লাহ আরেকটা ফয়সালা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করবা, সাথে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিক, আমার ওলি, আমার বন্ধু, আমার পেয়ারা, আমার মনোনীত, আমার পছন্দনীয় ব্যক্তি যারা, তোমরা তাদের সোহবতে যাবা। একসাথে বলবেন না মারহাবা? ওলিদের কাছে যাইতে নির্দেশনা কি মুহাদ্দিস সাহেব হুজুরের? তা কার? আল্লাহ। সিফাতুল মুহাদ্দিস সাহেব হুজুরের না, সিফাতুল প্রিন্সিপাল সাহেব হুজুরের না। ফয়সালা আসমান থেকে আসছে, আসমান থেকে। অতএব আসমান থেকে যে ফয়সালা আসছে এটাই চূড়ান্ত ফয়সালা, এর বাহিরে যাবার সুযোগ আমাদের নাই। আসমানি ফয়সালা। আল্লাহকে তো ভয় করবেনই, সাথে আল্লাহকে যারা আমাদের থেকে বেশি ভয় করছে আপনারা তাদের সহমতে যাবেন। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সর্বশেষ একটা কথা, মিলাদুন নবী আজকে করে চলে গেলেন, কালকে থেকে আর মসজিদে পাওয়া যাবে না, তা হবে না। আচ্ছা বলেন তো আপনারা, রাসূল কারীম কি শুধু আমাদের একদিনের জন্য না সারা জীবনের জন্য? সারা জীবন, জীবনের পর জীবন, মরার পরে আরেকটা জীবন। সেই জীবনের নাম আলমে বারজাক, কবরের জীবন। দুনিয়ার জীবনেও রাসূল, কবরের জীবনেও রাসূল। ওই জীবন শেষ হয়ে যাওয়ার পরে আখিরাতের জীবন, সেই জীবনেও রাসূল। ওই জীবন শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতের আরেকটা জীবন, সেই জীবনেও আল্লাহর নবী। বলে জান্নাতে গেলে নবীর দরকার কি? প্রশ্ন রাখতে পারে যে হুজুর জান্নাতে গেলে তো চলেই গেলাম, তো জান্নাতে যাই আবার রসুলের দরকার কি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে রসুল লাগবে। বলে হুজুর কারণ কি? নবীর সুপারিশে উম্মতের মাকাম জান্নাত আল্লাহ বাড়াবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে গরিব আছে না, যা ধরেন এই মোটামুটি একটা টিনের ঘর, সে চিন্তা করে আরে আমার যদি একটা বিল্ডিং হইতো। যার বিল্ডিং হয়েছে সে আরেকটু চিন্তা করে আরে এমপি সাহেব যে ঢক করিয়ে সুন্দর করিয়ে একবারে সিমেন্ট দিয়ে এই সৌন্দর্য মন্দির যদি বিল্ডিং বানাইছে, আমি যদি বানাইতে পারতাম। হ্যাঁ, আচ্ছা, এটা হওয়ার পরে সে আবার চিন্তা করে আরে ওই লন্ডন দেখছিলাম, জো বাইডেনের বাড়ি খুব সুন্দর, জো বাইডেনের বাড়ির মতো যদি একটা বাড়ি বানাইতে পারতাম। আবার এটা হওয়ার পরে চিন্তা করে হ্যাঁ, যদি না ইটালিতে, সুইজারল্যান্ডে যদি একটা বাড়ি বানাইতে পারতাম, খুব সুন্দর জায়গা। চিন্তা দেখেন, মানুষের আশা শেষ নাই, খালি আশা বাড়তে থাকে। দেখেন না, টাকা চুরি করলে 100 কোটি, আবার চিন্তা করে আরো 100 কোটি কেমনে করব, আবার চিন্তা করে 1000 কোটি কেমনে করব, আবার চিন্তা করে দরবেশের মতো না 60,000 কোটি কেমনে করবো। যা, এই যে আশার কোনো শেষ নাই। না, মন খারাপ করেন না, যার যার দল তার তার কাছে। আমি বুঝাইতেছি যে সে চিন্তা করতে পারে আমার আরো বেশি দরকার, আরো বেশি দরকার। জান্নাতে গেলে তখন খালি মন চাবে আরে এই এটার চাইতে যদি আরেকটু হইতাম, এর চাইতে যদি আরেকটু বেশি হইতো, তখন একটা আফসোস থাকবে। দুনিয়াতে যদি বেশি নামাজ পড়তাম তাহলে আরো উপরেরটা পাইতাম, যদি দুনিয়াতে আরো বেশি রোজা রাখতাম তাহলে আরো উপরেরটা পাইতাম, দুনিয়াতে যদি আরো দান সৎকার করতাম তাহলে আরো উপরটা পাইতাম। ওই বেহেশতের ভিতরে তখন আল্লাহ রসুলের সুপারিশের আশায় থাকবে। যদি আমার রসুল বলে দেয় তাহলে আল্লাহ আমার উপরের তলা দিবে। না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রসুলের দস্তখত ছাড়া কেউ উপরের তলা পাবে না।
তাহলে জান্নাতে রসুল লাগবে নি, দুনিয়াতে লাগবে নি, কবরে লাগবে নি, হাসরে লাগবে নি। এই জন্য আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সব জগতের রহমত বানাইয়া আপনারে দুনিয়াতে পাঠাইছি। আপনাকে যে মানবে, আপনার আদর্শ যে অনুসরণ করবে, আপনার গোলামি যে মেনে নেবে, আপনার মহব্বতকে দিলকে যে উজালা করে দিবে, আপনার রঙে যে রঙিন হয়ে আসবে, আপনার জন্য কেউ নিজের জীবনকে যদি কুরবানি করবে, আপনার জন্য কেউ মাল কুরবানি করবে, আপনার জন্য কেউ অর্থ কুরবানি করবে, আপনার জন্য জীবনের সময় কুরবানি করবে, আপনার জন্য জীবনের সবটুকু যে উজাড় করে দিবে, ও নবী আমি আল্লাহ তাকে কবুল করে নিব, আমি আল্লাহ তাকে মেনে নিব, সে আমি আল্লাহকেই মানবে, আমাকেই ভালোবাসবে, তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিব। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বুঝে যায় এখানে যেমন রসুল লাগবে, জান্নাতেও